হ্যালো ভাই এবং বোনেরা এবং যারা বড়রা আছেন তাদের সম্মান জানিয়ে আমি শুরু করছি। আপনারা দেখেন আমার চ্যানেলে আমার ঘর থেকে যারা আগে বিভিন্ন চাকরিতে সফল হয়েছে তাদের কাহিনী আপনাদের সামনে আমি নিয়ে আসি। তো আজকে যা আমি উপস্থাপন করতে চললাম, এবছর এসএসসি জিডিতে যারা সিলেক্টেড হয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। তো প্রথম আমার যা ভাই আছে তাদেরকে ডেকে নিচ্ছি আপনাদের সামনে এসে। আসো, নিজের নাম বলো। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। কিসে সিলেক্টেড হয়েছে? আমি বিএসএফ সিলেক্ট হয়েছি। তোমার স্কোর কত ছিল পরীক্ষায়? 98। 98। আর রানের সময় কত লেগেছে তোমার? 21 মিনিট 38 সেকেন্ড। 21 মিনিট আছে। ও চলো, ভেরি গুড। নেক্সট নিজের নাম বলো। আমার নাম চিমন মির্জা। জীবন মির্জা। কিসে সিলেক্টেড হয়েছে? আমি সিআরপিএফে সিলেক্ট হয়েছি আপনার। আচ্ছা, তোমার স্কোর কত ছিল? আমার স্কোর 96 ছিল আপনার। 96। আচ্ছা, আর তোমার সময় কত লেগেছে মাঠে? আমার 20 মিনিট 20 সেকেন্ড সময় লেগেছে। 20 মিনিট 20 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা, নেক্সট তোমার নাম বলো। আমার নাম আবুল বরকত। আবুল বরকত। তুমি কিসে সিলেক্টেড হয়েছে? আমি এই বছর বিএসএফ সিলেক্টেড হয়েছি। বিএসএফ এ। আচ্ছা, তোমার স্কোর কত ছিল? আমার স্কোর ছিল 91। 91। সময় লেগেছে কত মাঠে? আমার সময় লেগেছিল মাঠে 22 মিনিট 20 সেকেন্ড। 22 মিনিট 20 সেকেন্ড। চলো, ভেরি গুড। নেক্সট আসো, সামনে আসো। নাম বলো নিজে। আমার নাম রহমান কাজী। রহমান কাজী। আচ্ছা, তোমার কি সিলেক্টেড হয়েছে তুমি? আমি এবছর সিআইএসএফ সিলেক্টেড হয়েছি। সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছে। আচ্ছা, তোমার স্কোর কত ছিল? আমার স্কোর ছিল 114। 114। ভেরি গুড। আর মাঠে সময় লেগেছে কত? 21 মিনিট 30 সেকেন্ড। 21 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, নেক্সট আমার নাম অর্ণব কর্মকার। অর্ণব কর্মকার। কিসে সিলেক্টেড হয়েছে বাবু? সিআইএসএফ সিআইএসএফ এ। আচ্ছা, তোমার স্কোর? 108। 108। আর রানের সময়? 21 মিনিট 45 সেকেন্ড ছিল। 21 মিনিট ছিল। তো দেখলেন, আমি আমাদের ঘর থেকে যারা সিলেক্টেড হয়েছে তাদের আপনার কেমন কি ক্রাইটেরিয়া ছিল, কত পেয়েছে, কত নাম্বার, কত সময় লেগেছে, সব আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই ছিল আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট এসএসসি জিডিতে। তো এবার চলুন দেখে নিই এদের সাকসেস হিস্টোরি কী। তো চলুন বন্ধুরা দেখে নিই আমাদের প্রথম সিলেক্টেড ক্যান্ডিডেটকে। আসো, নিজের পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আমি এবছর এসএসসি জিডিতে বিএসএফ সিলেক্ট হয়েছি। বিএসএফ সিলেক্টেড। আচ্ছা, আর কোনো পরীক্ষা দিয়েছো? আর ডাব্লিউপি দিয়েছিলাম, ওতে পাস করে আসি। ডাব্লিউবি মাঠ মাঠ ইন্টারভিউ দিতে গেছো? ইন্টারভিউ দিতে যাইনি এখনো, আচ্ছা, ডেট আসেনি। তো একটা কথা বলে দিই, ইন্টারভিউ দিতে এই জন্য যাইনি কারণ আমি বারণ করেছিলাম। আমি বলি যে যারা অন্য চাকরি পেয়ে গেছো তারা অন্যান্য এই ধরনের চাকরিতে আর যেও না, যেগুলো সেম লেভেলের চাকরি হয়। কারণ আরও অন্যান্য যারা আছে তারা সেই ধরনের চাকরি পাক, তাতে এতে কি হয়, বেকারত্ব দূর হবে। ঠিক আছে। সেকেন্ড কথা, তো কতদিন ধরে পড়ছো আমার কাছে? আমি আপনার কাছে পড়ছি 2021 সাল থেকে। 2021 সাল থেকে। আচ্ছা, তো প্রথমবার সিলেক্টেড কী জন্য হওনি? প্রথমবার সিলেক্ট হয়নি, রানে পাস করতে পারিনি। রানে পাস করতে পারিনি। তারপর সেকেন্ডবার এবার সিলেক্ট হয়েছে। সেকেন্ডবারে হয়েছিলাম, মেরিট লিস্টে বাদ গিয়েছিলাম। মেরিট লিস্টে বাদ গিয়েছিল। এটা 3 নম্বর বারে ও পুরোপুরি ফাইনালে চাকরি পেল, বিএসএফ এ পেয়েছে। খুব খুশি আমি এতে। আচ্ছা, তো কোন আমার কাছে এসে তোমার উন্নতি কিসে হয়েছে? ম্যাথে কিভাবে তুমি নিজেকে তৈরি করেছো? ম্যাথে প্রথমে ঠিক মতো তো হতো না, তো আপনার কাছে আসতাম, যখন টাইম পেতাম তখনই টাইম দিতাম আগে। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে উন্নতি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ওর একটু কথা বলতে সমস্যা হয়, তাই ওকে বেশি আমি কথা জিজ্ঞেস করবো না, কারণ ও একটু কম কথা বলে। তো ওর এই সাকসেস স্টোরি আপনারা শুনলেন, কেমন করে নিজেকে তৈরি করেছে। আশা করছি ওর চাকরি জীবন ভালো কাটুক এবং আরও উন্নতি করুক নিজের জীবনে। তো পরবর্তী যে আছে তার কথা আমরা শুনবো। আসুন। তো নিজের নাম? আমার নাম চিমন মির্জা। আচ্ছা, আমি এবছর এসএসসি জিডিতে সিলেক্টেড হয়েছি সিআরপিএফ। সিআরপিএফ। আচ্ছা, তো ওর ক্ষেত্রে একটু পরিচয় দিই। ও কিন্তু বাড়িতে চাষবাস করে, তাই তো? মাঠে চাষবাস করে অনেক কষ্ট করে তারপর এই পরীক্ষায় সফল হয়েছে। এর আগেরবার পরীক্ষা দিয়েছিলে? জি আপনার। তখন কি হয়েছিল? তখন আমি ফাইনাল লিস্টে বাদ গিয়েছিলাম। এবছর স্কোর কত হয়েছিল তোমার? এবছর আমার 96 স্কোর হয়েছে আপনার। 96। আচ্ছা, মাঠে তো আপনারা একটু আগে শুনলেন যে মাঠে কেমন সময় লেগেছিল, সবারই আমি টাইম বলেছিলাম। আচ্ছা, আর তুমি যখন আমার কাছে পড়তে এসেছিলে তখন তোমার কিরকম মনে হয়েছিল তোমাকে? আমি যখন বাড়িতে আপনার প্র্যাকটিস করতাম, যে আমাকে সাথ দেওয়ার মতন কেউ নাই, বাড়িতে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম, কিন্তু দেখছি এরকম করে আমি যেগুলো ঠেকে যাচ্ছে সেখানে আমি কি করে শিখবো। তখন আমার একটা বন্ধু আমাকে সাজেশন দেয় এনার স্যারের কাছে। আমি এখানে আসি, এখানে আমি যথেষ্ট মানে কি বলবো, একবারে নিজের স্যার তো নয়, একবারে নিজের কাছের মতো আমাদের বাড়িতে যেভাবে গাইডলাইন করে সেভাবে আমাদের মাস্টারমশাই আমাদেরকে গাইডলাইন করেছিলেন এবং আমি এই ফল পেয়েছি। আচ্ছা, তো ওর অনেকদিন ধরে আসছে। এর আগেবার যখন পরীক্ষা যখন হয় বাদ যায়, ভেঙে পড়েছিল খুব, তারপর থেকে আস্তে আস্তে নিজে তৈরি করেছে। মক টেস্ট সম্বন্ধে বলো, প্রতি সোমবার মক টেস্ট দিয়ে কি উপকার হয়েছে তোমার? মক টেস্ট দিয়ে আমার উপকার হয়েছে বলতে স্পিড বেড়েছে আপনার। আচ্ছা, যে কোশ্চেনের প্রতি যে ভয়, সে ভয়গুলো আস্তে আস্তে দূর হয় আপনার। ঠিক আছে। তো চলুন, ওর সাকসেস কাহিনী আপনারা শুনলেন, কেমন করে নিজেকে রেডি করেছে, বাড়িতে অনেক কষ্ট করে চাষবাসের মতন একটা বড় কাজ করার পর এইভাবে পড়ে নিজেকে তৈরি করা এবং সরকারি একটা চাকরিতে আসা।
একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট বলতে হবে। তো আমি চাইবো ভাইয়ের বাকি জীবনটা ভালো কাটুক, সিআরপিএফ একটা ভালো একটা এতে চললো, একটা ভালো ডিপার্টমেন্টে চললো, আশা করছি ওইভাবে নিজেকে ওইখানে ভালোভাবে মানিয়ে নেবে। তো চলুন বন্ধুগণ, এবার আমরা 30 জনকে ডেকে নেবো যে এবছর সিলেক্টেড হয়েছে। এসো, ভাইয়ের নাম বলো। আমার নাম রহমান কাজী, আমি এই বছর এসএসসিতে সিআই হিসেবে চাকরি পেয়েছি। আচ্ছা, তোমার স্কোর কত ছিল? আমার স্কোর ছিল 114। 114। তো আমাদের ঘরে আরেকজন ছিল জসিম শেখ, এর আগে আপনারা ভিডিও দেখেছেন, সে হাইস্ট পেয়েছিল 126 মতন। তারপরে এই ভাই ওদের সেকেন্ড হাইস্ট, তাই তো? আচ্ছা, তো এর আগের বার ও ভাই বাদ গিয়েছিল, মানে তখন কিসে বাদ গিয়েছিল এর আগের বার? ফাইনাল মেরিটে বাদ গিয়েছি। ফাইনাল মেটে বাদ গিয়েছিল আগের বার, কিন্তু আগের বার স্কোর মোটামুটি ভালোই ছিল ওর, কিন্তু হয়তো 1 নম্বর বা 0.5 এর জন্য হয়নি না? হ্যাঁ, স্যার। আচ্ছা, তো এবার তুমি তো এই ভাইয়ের কথা বলি, কিন্তু জিকেতে খুব স্ট্রং ছিল। অনেক স্টুডেন্ট অনেক সাবজেক্টে স্ট্রং হয়, কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে সবাইকে পরীক্ষায় মার খেয়ে আসে, সেটা যে জিকে। ওর প্লাস পয়েন্ট এই জায়গাটাই জিকে। তুমি জিকে নিজেকে কীভাবে রেডি করেছো সেটা বলো। আপনি যে নোটসগুলো লেখাতেন সেগুলো আমি বাড়ি যেয়ে মানে নিজের মতো করে তৈরি করে নিতাম এবং সেগুলো আমি পড়ে জিকে স্কোরটা বাড়িয়েছি। আচ্ছা, এসএসসির পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে তোমার ওই বাদ্যযন্ত্র, বা কে কি বাদ্যযন্ত্র বাজান, বা তোমার যে তোমার কি বলে এগুলোকে, যে উৎসব যেগুলো আছে, সেগুলোকে তুমি সেই নোটগুলো কি করে তৈরি করেছো? সেইগুলো আপনার প্রতি সপ্তাহে সোমবারে যে মক টেস্টগুলো নিতেন সেখান থেকে যে কোশ্চেনগুলো থাকতো সেগুলো আমি বাড়ি গিয়ে নোট করে নিতাম এবং সেগুলো আলাদা করে নিয়ে আমি পড়তাম। আচ্ছা, আর অঙ্ক কেমন ছিল তোমার? অঙ্কগুলো আমি অঙ্কতে প্রথমে খুবই মানে কমা ছিলাম, তো আপনার কাছে এসে আমি অনেকটাই উন্নতি করতে পেরেছি ওই শুধু মক টেস্টের জন্য, কিন্তু মানে মক টেস্ট দেওয়াতে আমার খুবই উপকার হয়েছে। আচ্ছা, এতে জিএসএ কত মার্কস ছিল তোমার এতে পরীক্ষায়? জিএসএম মার্কস ছিল আমার 20। 20। আচ্ছা, এসএসসির মধ্যে 20 পাওয়া মানে বিরাট ব্যাপার, কারণ খুব টাফ কোশ্চেন হয় এখানে। তো মানে 10টাও ঠিক করেছে আশা করি, তাই তো? আচ্ছা, চলো ঠিক আছে। তো ভাইয়ের সিআই হিসেবে সিলেক্টেড হয়েছে, খুবই ভালো চাকরি, এবং আশা করছি ও বাকি জীবনটা আরও সুস্থ কাটুক, ভালোভাবে কাটুক। এবং ও খুব কষ্ট করে একটু মানুষ হয়েছে বাড়িতে, এবং খুব কষ্ট পেয়েছে জীবনে। আশা করছি বাকি জীবনটা আরও সুন্দরভাবে কাটবে। তো ভাইকে ধন্যবাদ। পরবর্তী যে চতুর্থ ভাই আছে তাকে এবার ডেকে নেবো। আসো, নিজের নাম বলো। আমার নাম আবুল বরকত। আবুল বরকত, কিসে সিলেক্টেড হয়েছে? আমি এবার এসএসসি জিডি বিএসএফ সিলেক্টেড হয়েছি। আচ্ছা, স্কোর তোমার? আমার স্কোর 91। 91। তো 91 পেয়েছে, এবং ওর চাকরির পথে আমি সব থেকে বেশি খুশি, কারণ ওর বাড়িতে ওর মা খুবই অসুস্থ, এবং বাড়িতে একটু অসুস্থতার জন্য একটু সমস্যা থাকে। এবং তুমি কি কাজ করো আগে বলো। আমি কাজ বলতে আমার আব্বা সবজির ব্যবসা করে, আমি আর আব্বাকে সবজির কাজে সাহায্য করি। আচ্ছা, মানে যেটা হাটে বা বাজারে আপনারা সবজি কিনতে যান, আলু পেঁয়াজ কিনতে যান, ও সেরকম ও সেই ব্যবসাটা করতো, এবং ওর বাবাকে ও সেইভাবে সাহায্য করতো। এবং সেই সাহায্য করার পর সেখান থেকে সময় নিয়ে ওইখান থেকে পড়াশোনা করে আজকে এখানে সিলেক্টেড হয়েছে। এটা কত নম্বর পরীক্ষা ছিল তোমার? আমার এইটা পরীক্ষা কত নম্বর পরীক্ষা ছিল? আমার পরীক্ষা এটা প্রায় 10 নম্বর হবে। 10 নম্বর। এর আগে যেগুলো বাদ গেছে তার মধ্যে দুবার ডাব্লিউবিপি ছিল, দুবার ডাব্লিউবিপি, একবার সিআইএসএফ ফায়ারম্যান, একবার এসএসসি জিডি, একবার ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল, একবার আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, একবার বিএসএফ ট্রেডসম্যান, আরও অনেকে বাদ গিয়েছেন। তো এই যেগুলোতে বাদ গেছে সেগুলো কিন্তু মানে ও পরীক্ষা প্রথমে বাদ যায়নি অ্যাকচুয়ালি, এগুলো হ্যাঁ, যেগুলো বললো সেগুলো সব ফাইনাল লিস্টে বাদ গিয়েছে। ফাইনাল লিস্টে, মানে লাস্ট মেরিট লিস্টেও বাদ গেছিল। তো সেইখান থেকে ভেঙে পড়ে নিজেকে তৈরি করেছে। তো ওর যতজনকে আমি বলছি, এর সবাই তো বিভিন্নভাবে তাদের কাহিনী আছে, তাদের মধ্যে অনেকে কাহিনী আছে, কিন্তু এর পাওয়াটাতে আমি সব থেকে বেশি নিজেকে গর্বিত অনুভব করি, কারণ এ সব থেকে বেশি কষ্ট করে পেয়েছে এখানে। আমি ওর ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জানি, তো আপনার সামনে সেগুলো আছে শেয়ার করলাম যদিও, কিন্তু এর ভিতরে এর পেছনে যে কষ্ট থাকে, যে যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণা আপনাদেরকে তো এইভাবে বলে একটা ছোট্ট ভিডিওতে হয়তো বলে বোঝাবো না। এর ভিতরে একটা অনেক দিনকে একটা সময়ের একটা ইয়ে থাকে। তো ভাই বিএসএফ তাই তো? তো বিএসএফ সিলেক্টেড হয়েছে, তো খুব খুশি আমি ওর জন্য, এবং বাকি জীবনটা ওর অসাধারণ কাটবে আমি আশা করি। এবং আরও যদি অন্য কোথাও বড় জায়গায় পৌঁছাই, আমি তো চাইবো অবশ্যই বড় জায়গায় পৌঁছাবে, কারণ একটা শিক্ষকের কাছে এর থেকে বড় চাওয়া পাওয়া কিছু নেই। তো যাই, ওকে আমি অনেক উইশ করলাম, এবং আশা করছি ওর যা সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে যেন মিটে যায়, এবং ওর বাকি জীবনটা অনেক সুন্দরভাবে কাটুক। তো ধন্যবাদ ভাইকে। এবং এবার আমাদের এই জিডি সিলেকশনে লাস্ট যে সিলেক্টেড হয়েছে, আমার সব থেকে প্রিয় সাকলেদ এই জন্য বলছি। সাকলেদ কাকে বলে? সাকলেদ যে সবসময় ছায়া সঙ্গী হয়ে থাকে, তো আমার ও ছায়া সঙ্গী। আমরা একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, একসঙ্গে বাইক চালানো, আমাকে বাইক চালানো শিখিয়েছে, 4 হুইলার চালানো প্রায় ওই শিখিয়েছে। তো ওকে এবার ডেকে নেবো, আমার সব থেকে প্রিয় সঙ্গীকে আমরা দেখুন। আর একটা কথা বলি, এই ভিডিওর পিছনে বা এতদিন যে আপনারা যারা ভিডিও দেখতেন, সব কিছু কিন্তু ওর মস্তিষ্ক প্রসূত, সব ওর মাথা থেকে বেরিয়ে আসে। নিজের পরিচয় দাও।
আমার নাম অর্ণব কর্মকার। আমি এবারে সিআইএসএফ সিলেক্টেড হয়েছি এবং আমি এবারে 108 পেয়েছি। 108। ওই একটা কথা বলি, 108-এর মধ্যে কোন প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট লোয়েস্ট পেয়েছিস বল আগে? জিকেতে কত পেয়েছিস বল? 0.5 -0.5। -0.5। আপনারা জানেন যে এক একটা সাবজেক্টে 20টা করে কোশ্চেন থাকে, 40 নম্বর। যেটা 40 নম্বর করে থাকে। 4টে সাবজেক্টে মোট 160 নম্বরে হয়। তার মধ্যে একটা 40 নম্বরের পেপারে ও -0.5 পরেও ওর স্কোর হচ্ছে 108। মানে বাকি 120টা নাম্বার যেটা আছে, যে 3টে সাবজেক্ট 40 করে 40 নম্বর করে, 120 মধ্যে 108 120 মধ্যে 108 হয়েছে। তার মানে বুঝতে পারছেন বাকি 3টে সাবজেক্টে ও কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছে। এবং অঙ্কের স্কোর কত? অঙ্কতে পেয়েছি 34। 40-র মধ্যে দুর্দান্ত স্কোর। আর জিআই? জিআইও এরকম 32-4 এরকম পেয়েছি। আচ্ছা, তো বাকিটা নিশ্চয়ই ইংলিশে হবে। ইংলিশে নয় 36 পেয়েছি। 30, হ্যাঁ। তো এইভাবে ওর স্কোর হয়েছিল 108। এবং 2000 খুব সম্ভবত 22 বা 21, 22 হ্যাঁ। 22-এ ওর জীবনে একটা ঘটনা ঘটে। ও অনেক দিন আমার কাছে আসে, খুব প্রিয় সাগরেদ, এই জন্য বললাম, কারণ ওর টোটাল সব কিছু আমার সাথে ওঠা বসা, সব সময় আমার সাথে ওঠা বসা। তো সেই দিন একটা 2022 সালে কোনো এক সকালে খুব দুর্ঘটনা একটা ঘটে যায়। সকালে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট হয়, ওর মোচ হয়ে যায় খুব সম্ভবত, তাই না? তাই লেগেছে। তারপর বিছানারত হয়ে যায়। তারপরে এবং- মাঠটা ছিল এবং কিছুদিন পরেই। এক সপ্তাহ বা সেদিন হয়তো মাঠ ডিক্লেয়ার হয়েছিল, বা 2-3 দিনের মধ্যে মাঠ ছিল, এরকম কিছু একটা ছিল। তখন WBP ও চাকরি প্রায় সেটার জন্য হয় না। এবং SSC GD মাঠ ছিল, মানে একসঙ্গে SSC GDও পাস ছিল। তার সঙ্গে তারপর SSB-র একটা মাঠ SSB ছিল। মাঠ ছিল, একসঙ্গে 3টে সেই 2022 সালে হয়। তারপর এই পরীক্ষা, তাই তো? হুম। মাঝখানে আর কোনো পরীক্ষাও দিতে হয়নি। মাঝখানে এসএসজিডি আমি ফর্ম ফিল আপ এই জন্যই করিনি, কারণ তখন আমার যেহেতু পায়ে মোচ ছিল, সেজন্য রানটা আমি ভালো করতে পারতাম না। সেই জন্য আমি আর এসএসজিডি ফর্ম ফিল আপই করিনি। আমি 24-এ করেছি, 24-এরটা এবার রেজাল্ট। আচ্ছা, তো বল আমার সম্বন্ধে, আমার সঙ্গে থাকার ফলাফল বল। থাকার বলতে, যেহেতু আমার মানে কি বলবো, বাড়ি থেকে খুব কাছেই বাড়ি, বেশি দূর বাড়ি নয় সত্যি কথা বলতে। তো আমি যখনই ফাঁকা পেতাম এখানে এসে বসে থাকতাম, টাইমটা এখানেই মানে কাটাতাম আমি। তো আমি এটুকু বলবো যে চাকরির পরীক্ষার পড়াশোনা যা কিছু শিখেছি আমি এনার কাছ থেকে শিখেছি বা ভাইয়ের কাছ থেকে শিখেছি আমি। তো আর সব থেকে বড় জিনিস হলো, আমি যেটাতে মানে নিজেকে ইনক্রিজ করেছি, মক টেস্ট। যেটা নর্মালি আমি অনেক জায়গায় পড়েছি, কলকাতাতে এমনকি পড়েছিলাম। তো সেখানে মক টেস্টের জিনিসটা অতটা এর প্রচার নেই, যেটা আমার ভাইয়ের কাছে আছে। কারণ মক টেস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তোমার স্পিড ইনক্রিজ হবে, যে কোনো পরীক্ষার নাম্বারে ইনক্রিজ হবে। তো সেটাই প্রত্যেক সপ্তাহে মাসে আমাদের নিত। এবং ওই মক টেস্টের জন্যই আমরা যে কজনই পাস করেছি, মক টেস্টেই হচ্ছে আমাদের সব থেকে বড় হাতিয়ার। আচ্ছা, আর একটা কোইন্সিডেন্সের কথা বলি, যেটা বলতে চাইবে মেডিকেল সম্বন্ধে। হ্যাঁ, মেডিকেল জিনিসটা হচ্ছে পুরোপুরি লাকের ব্যাপার। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমার একটা ভাই আছে, ইমরান। সো আমাদের এমডি নুরুজ্জামান, এ আমার সাথে একসাথে রান করেছি, একসাথে উঠা বসা এর সাথেও। তো এর কিছু নাম্বারের জন্য সিআইএসএফ পাইনি, বাট ও বিএসএফ পেয়েছে, যেটা আমারও একটা পছন্দের চাকরি। তো ও বিএসএফ পেয়েছে। তার আগের বার যখন আমরা গেছিলাম, তখন ও গেছিল আগের বার এসএসজিডিতে। তো তখন ও এসএসজিডি মেডিকেলে ডাইরেক্ট ফিট হয়েছিল। এবং তখন আমি মেডিকেলে কিছু একটার জন্য, মানে ওখানে মেডিকেল তো পুরোপুরি লাকের ব্যাপার, সেজন্য আমি তখন রিমেডিকেল দিয়ে ডিসকোয়ালিফাই হয়েছি আগের বার। তো এবারে সেম জিনিস হয়েছে, আমিও মেডিকেল গেছি, ও মেডিকেল গেছে, বাট ওকে রিমেডিকেল দিয়ে ফিট করিয়েছে এবং আমি ডাইরেক্ট ফিট হয়েছি। তো এই দ্বারা প্রমাণিত হচ্ছে যে মেডিকেলটা অন্তত তোমার হাতে নেই। তো মেডিকেল অবশ্যই পুরোপুরি লাকের ব্যাপার, আমার আর কিছু বলার নেই। তো ভাইদেরকে আপনারা দেখলেন, যারা সিলেক্টেড হয়েছে, তো তাদেরকে তো ধন্যবাদ দিলামই। আর আশা করছি তাদের বাকি জীবনে ভালো কাটুক। এবং আমার ছায়াসঙ্গী, ও যাচ্ছে এবার যেখানে ট্রেনিং সেন্টার পড়ছে, ট্রেনিং সেন্টারটা এখানে বলা যাবে না ভিডিওতে। তো অনেক মিস করবো ওকে, সব থেকে বড় ব্যাপার, কারণ আমার সব থেকে কাছের সঙ্গী হচ্ছে ও। ওকে ছাড়া আমার চলে না একমাত্র, ঠিক আছে? তো অনেক মিস করবো, অনেক নস্টালজিয়ার কথা মনে পড়ে গেল, চোখে কোনো জল আসবে ওর জন্য। তো যাই হোক, আশা করছি এবার নতুন জীবনে পা রাখতে চললো। আপনারা আশীর্বাদ করুন, আরো বাকি জীবনটা আরো ভালো কাটুক। এবং আমি চাইবো যেন ও একটা বড় পদে পৌঁছায়, কারণ ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি একটা আছে, বাকিদের মধ্যে অবশ্যই আছে, কিন্তু ওকে আমি সেই ক্যাপাবল আরো ভাবি, কারণ ও অনেকটা বুদ্ধিমান। আর বুদ্ধিমান ছেলে তো বটে, সবাই বুদ্ধিমান অবশ্যই, কিন্তু ওর মধ্যে একটা আলাদা আছে, একটা আলাদা ভাব আছে, যেটা কি বলে এটাকে, অ্যাট্রাকশন যেটাকে বলা হয়, ওর মধ্যে এটা ভীষণভাবে আছে। এবং অনেক দূরে, অনেক লম্বা রেসে ঘোরা। তো যাই হোক, আশা করছি বাকি জীবনে আরো অনেক বড় কিছু করবে। তো এই বলে আজকে আমাদের ভিডিও শেষ করছি। এবং আমার চ্যানেল যারা দেখছেন, এইভাবে আরো সাকসেস স্টোরি আপনারা পেতে চান, তো আশা করছি সামনে আপনাদের আশীর্বাদে আরো আমরা এগিয়ে আসবো। আরো অনেক প্রত্যন্ত গ্রাম থেকে অনেক বড় বড় ছেলে, এইভাবে ছেলে মেয়ে অবশ্যই, ছেলে তো উঠছেই, অবশ্যই মেয়ে যেন উঠে আসে। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।